আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 4-এর মুনুওয়া ছংব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই যথারীতি একটা হেডিং পেয়ে যাচ্ছি, হানগুক কোরিয়া উই রবাইয়ের হানগুগুই কোরিয়ার ছোয়াশিক মেঝেতে বসার মুনুয়া সংস্কৃতি। হানগুগুই ছোয়াশিক মুনুয়া কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি। হেডিংটা থেকে আমরা বুঝতে পারলাম কোরিয়াতে মেঝেতে বসার আলাদা একটা সংস্কৃতি আছে এবং এই মুনুওয়া ছংবটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা এই সংস্কৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাব ইনশাল্লাহ। হানগুক কোরিয়া ইন জনমানুষ সম্পর্কিত। আমরা এর আগে শিখেছিলাম কোনো দেশের নামের সাথে যখন অযুক্ত হবে তখন ওই দেশের ভাষাকে বোঝাবে। এখন আমরা শিখব কোনো দেশের নামের সাথে যখন ইন যুক্ত হবে তখন ওই দেশের মানুষকে বোঝাবে। যেমন হানগুক অর্থ হচ্ছে কোরিয়া, যখন সাথে ইন যুক্ত হয়ে গেল হানগুগিন, তখন এটার অর্থ হয়ে যাবে কোরিয়ান মানুষ বা কোরিয়ান। দুল বাক্যটাকে বহুবচন করে বা আগের শব্দটাকে বহুবচন করে। হানগুগিন এতটুকু পর্যন্ত অর্থ ছিল কোরিয়ান বা কোরিয়ান মানুষ। যখনই সাথে দুল যুক্ত হলো এই শব্দটাকে আমাদের বহুবচন করতে হবে। কিভাবে? কোরিয়ানরা, এই যে শেষে রা যুক্ত করলে অনেকগুলো কোরিয়ান মানুষকে বোঝায়, তাই না? বহুবচন হয়ে গেল। হানগুগিন দুরুন কোরিয়ান মানুষেরা ফাংইনা রুম অথবা ফাং রুম ইনা অথবা। আমরা জানি না অর্থ অথবা, ইনা অর্থ অথবা। যদি ভাচ্ছিম থাকে তাহলে ইনা ব্যবহার হয়, যদি ভাচ্ছিম না থাকে তাহলে শুধু না ব্যবহার হয়। এখানে এই যে দেখেন ইয়ং ভাচ্ছিম আছে। ফাংইনা রুম অথবা মারু এক প্রকার কাঠের মেঝে। কোরিয়াতে কাঠের মেঝে আছে, আর এক প্রকার কাঠের মেঝেকে কি বলে? মারু বলে। মারুই এক প্রকার কাঠের মেঝের ফাদাগে মেঝেতে। মারুই ফাদাগে কাঠের মেঝেতে আঞ্জাস বসে। আন বসা, আস এতে বা কারণে। আঞ্জাস বসে, আমরা এখানে একার অর্থ নিলাম, বসাটাকে একার যুক্ত করে বললাম বসে। শিক্ষারুল খাওয়া দাওয়া, হাগনা করা অথবা, খাওয়া দাওয়া করা অথবা। শিউশিগুল বিশ্রাম, সুইহানুন মত্ত হওয়ার। ছোয়াশিক মুনোয়ানুল মেঝেতে বসার সংস্কৃতি। খাজিগো ইসুমনিদা নিয়ে আছে। কি নিয়ে আছে? কোরিয়ানরা রুম অথবা কাঠের মেঝেতে বসে খাওয়া দাওয়া করা অথবা বিশ্রামে মত্ত হওয়া মেঝেতে বসার সংস্কৃতি নিয়ে আছে। ইরনহান এই ধরনের ছোয়াশিক মুনোয়ানুন মেঝেতে বসার সংস্কৃতি, এই ধরনের মেঝেতে বসার সংস্কৃতি খাজুগিনা পরিবার অথবা, খাজুক পরিবার, ইনা অথবা, খাজুগিনা পরিবার অথবা। খাকাউন কাছাকাছি, কাছের, আন্তরিক, ঘনিষ্ঠ। সিঙ্গু বন্ধু, দুল বহুবচন করে ফেলল আগের শব্দকে। যেমন এখানে হানগুগিন দুল, কোরিয়ান হয়ে গেছে কোরিয়ানরা, এখানে বন্ধু হয়ে যাবে বন্ধুরা বা বন্ধুদের। সিঙ্গুদুল বন্ধুদের, কিরি পরস্পর, বন্ধুদের পরস্পর। হামকে একসাথে, বন্ধুদের পরস্পর একসাথে। সোথং হাগো সংযোগ করে, যোগাযোগ করে, সংযোগ করে। ইউদে খামুল বন্ধন, হিয়ংসং হানুন্দে গঠন করে বা তৈরি করে। এখানে হিয়ংসং হা মানে তৈরি করা বা গঠন করা, নুন্দে বিবৃতি দিতে ব্যবহার হয়েছে। থৌমুল জুমনিদা সাহায্য দেয়। দৌম অর্থ সাহায্য, জুদা অর্থ হচ্ছে দেয়া। উল অবজেক্ট পার্টিকেল, জুদা অর্থ দেয়া, দাটা বাদ হয়ে গেছে আর জু আছে। আর নিচে যে বিউপনিদা বা মনিদা আমরা বলি এটাকে, এটা হচ্ছে বর্তমান কালের সাধু। জুদা অর্থ দেয়া, জুমনিদা অর্থ দেয়, সাহায্য দেয়। কিসে সাহায্য দেয়? পরিবার অথবা কাছাকাছি যে বন্ধুরা আছে তারা পরস্পর একসাথে যোগাযোগ করে বা সংযোগ করে তাদের বন্ধন তৈরি করতে সাহায্য দেয়। ছোয়াশিক মুনোয়ারো মেঝেতে বসার সংস্কৃতি। ইনে কারণে, মেঝেতে বসার সংস্কৃতির কারণে। হানগুক সারাম দরুন, হানগুক কোরিয়ান,
সারাম মানুষ, দুল শব্দটাকে আগের বহুবচন করছে, সারাম অর্থ মানুষ, দুল যখন যুক্ত হলো সারাম দুরুন, মানুষেরা, কোরিয়ান মানুষেরা, থেবুবুন অধিকাংশ ক্ষেত্রে, ছিপ বাড়ি, আন ভিতরে, এস থেকে, বাড়ির ভিতরে থেকে, সিনবারুল ফতকো সিনবাল জুতা, ফতকো খুলে, সিনবারুল ফতকো জুতো খুলে, স্যাঙ্গোয়ারামিও জীবনযাপন করার পাশাপাশি, মিও মিও পাশাপাশি, তাই না? এটা আমরা প্রথম অধ্যায়ে কিন্তু শিখে ফেলেছিলাম। স্যাঙ্গোয়ারামিও জীবনযাপন করার পাশাপাশি, ফাদাগে মেঝেতে, আঞ্জাস বসে, শিকসারুল খাওয়া দাওয়া, হানুন করার, শিকতাং রেস্টুরেন্ট দো ও, শিকতাং দো রেস্টুরেন্ট ও, সুইফখে সহজে, ফলসু ইসুমনিদা দেখতে পারা যায়। এখানে ফোদা অর্থ হচ্ছে দেখা, আর রিউল সুইসুমনিদা তে পারা যায় অর্থে ব্যবহার হয়েছে। তাহলে ফোদা অর্থ যদি দেখা হয়, রিউল ইসুমনিদা অর্থ যদি তে পারা হয়, তাহলে ফলসু ইসুমনিদা তে পারা যায়, তাই না? এখানে মূল ব্যাকরণ ছিল রিউল সু ইত অর্থ তে পারা যায়, আর সুমনিদা বর্তমানকালের সাধু। ফোদা অর্থ তো দেখা, ফলসু ইসুমনিদা তে পারা যায়, সহজে দেখতে পারা যায় কি, শিকতাং রেস্টুরেন্ট। ওকে, এই প্যাসেজটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা একটু সহজে বুঝতে পারি। আমি আগে একটু এগুলো ইরেজ করে নিই। ওকে, এখানে কি বলল? এখানে বলল কোরিয়ানরা তাদের রুমে অথবা কাঠের মেঝেতে বসে খাওয়া দাওয়া করা অথবা বিশ্রামে মত্ত হওয়ার একটা মেঝেতে বসার সংস্কৃতি নিয়ে তারা আছে, বা তারা এটা নিয়ে জীবনযাপন করছে। এই ধরনের মেঝেতে বসার সংস্কৃতিগুলো পরিবার এবং বন্ধুদের মধ্যে সংযোগ করায়, যোগাযোগ করায় এবং এর মাধ্যমে তাদের বন্ধনকে তৈরি করে। কোরিয়ান মানুষেরা অধিকাংশ ক্ষেত্রেই তাদের বাড়ির ভিতরে জুতা খুলে জীবনযাপন করে এবং মেঝেতে বসে খাওয়া দাওয়া করার মতো রেস্টুরেন্টও কোরিয়াতে সহজেই দেখতে পারা যায়। খুব কঠিন কিছু না যে আপনি কোরিয়াতে মেঝেতে বসে খাবেন এমন হোটেল, এমন রেস্টুরেন্ট খুঁজে বের করতে কঠিন না, খুব সহজেই পাবেন। ওকে, নিচে আমরা আরেকটা প্যাসেজ দেখতে পাচ্ছি, ছোয়াশিক মুনুয়াগা মেঝেতে বসার সংস্কৃতি, হিয়ন্দে আধুনিক সমসাময়িক, এ তে দো ও, হিয়ন্দে এ দো আধুনিক যুগেও সমসাময়িক সময়েও ছিষক দৈনুন স্থায়ী হওয়ার ইউ কারণ। মেঝেতে বসার সংস্কৃতি আধুনিক সময়েও স্থায়ী হওয়ার কারণ হানগুগুই কোরিয়ার জন্থং ঐতিহ্যবাহী নানবাং গরম রুম, নানবাং গরম রুম, বাংশিগিন পদ্ধতি ওন্দোল। কোরিয়াতে তাদের রুমকে গরম করার একটা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে ওন্দোল। ওন্দুরুই ওন্দোলের ইয়ংহিয়াং তেমুনিরাগো হামনিদা, ওন্দোলের প্রভাবে বলা হয়। ওকে, ওন্দরুন ওন্দোল বাদাগুল মেজে তাতুচ্ছাগে উষ্ণ করে, তাতুচ্ছাগে উষ্ণ করে, হানন করার, হানগুগুই কোরিয়ার জন্থং ঐতিহ্যবাহী, নানবাং গরম রুম, শিসুথেমুরো সিস্টেম দিয়ে, ইয়র খাগুগা বিভিন্ন পরিবার, ইয়র বিভিন্ন, খাগু পরিবার, গাটা সাবজেক্ট পার্টিকেল, এটা আশা করি আবার বলতে হবে না। ইয়র খাগুগা বিভিন্ন পরিবার, মইয় একত্রে, সানুন বসবাস করার, আফাথু অ্যাপার্টমেন্ট এসোদো থেকেও, ফাইফুরুল ফাইভ বাদাগে মেঝেতে কারা বিছিয়ে, তুগউন গরম, মুরুল ফানি, সুনুয়ান শিখিনুন সঞ্চালিত করে, বাংশিগুড়ো পদ্ধতি দিয়ে, সায়ং দৈমনিদা ব্যবহার হয়। বাকেসনুন বাহিরে, জুরো সাধারণত, সোফা না, সোফা না অর্থ অথবা, এখানে কোনো ভাছিম নেই এই জন্য না ব্যবহার হয়েছে। আর উপরের শব্দগুলোতে এর আগের প্যাসেজে সেখানে ভাছিম ছিল বিদায় ইনা ব্যবহার হইতো অথবা অর্থে। সোফা না, সোফা অথবা, উইজা চেয়ার, এ তে উইজায়ে
চেয়ারেতে আঞ্জা বসে শ্যাঙ্গোয়ারানুন জীবনযাপন করার জলমুন যুবক সারামদুল মানুষদের বা মানুষেরা দো ও যুবক মানুষেরাও জীবান বাড়ির ভিতরে এসনুন থেকে জাজু প্রায় তাতুসান উষ্ণ বাদাগে মেঝেতে আঞ্জা বসে থিবিরুল টিভি ফোগনা দেখে অথবা ফো দেখা গনা অথবা ফোগনা দেখে অথবা সুইগিদো বিশ্রামও বিশ্রাম সুইগিদো বিশ্রামও হামনিদা করে থাকে বিশ্রামও করে থাকে। এই প্যাসেজটাকে যদি আমরা একটু সহজে বুঝতে যাই, আমরা ইরেজ করার পরে বুঝে নিব ইনশাল্লাহ। এই যে কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতিটা আছে, এটা এই আধুনিক যুগে এসেও এটা স্থায়ী হয়ে আছে। এটার কারণ কি? এটার কারণ হিসেবে কোরিয়ার ঐতিহ্যবাহী রুম গরম করার একটা পদ্ধতি আছে, সেটাকে বলে ওন্দোল। আর এই ওন্দোলের প্রভাবেই এটা এখনও স্থায়ী আছে বলে বলা হয়। ওন্দোল ভাদাগে মেঝেতে তাতুসাগে উষ্ণ করে হানুন করে হানগুগুই কোরিয়ার জন্থং ঐতিহ্যবাহী নানবাং গরম রুম শিশুথমুরো সিস্টেম দিয়ে ইউর বিভিন্ন খাগুগা পরিবার মইয় একত্রে সানুন বসবাস করার আফাথু এসোদু অ্যাপার্টমেন্টের মধ্যেও আফাথু অ্যাপার্টমেন্ট এসো থেকে বা মধ্যে, এখানে মধ্যে অর্থ ব্যবহার করবো আমরা। অ্যাপার্টমেন্টের মধ্যে দো ও অ্যাপার্টমেন্টের মধ্যেও ফাইফুরুল ফাদাগে মেঝেতে কারা বিছিয়ে অনেকগুলো পরিবার একত্রে বসবাস করে এমন অ্যাপার্টমেন্টগুলোর মধ্যেও কি করে পাইপ মেঝেতে বিছিয়ে গরম তুগউন গরম মুরুল পানি সোনোয়ান শিখিনুন সঞ্চালিত করার বাংশিগুড়ো পদ্ধতি দিয়ে সায়ং দৈমনিদা ব্যবহার হয়। এখানে বলল এই যে বিভিন্ন পরিবার বসবাস করে অ্যাপার্টমেন্টে, সেই অ্যাপার্টমেন্টগুলোর মধ্যেও পাইপ মেঝের মধ্যে বিছিয়ে দেয় এবং ওই পাইপের মধ্যে গরম পানি সঞ্চালন করে এবং সঞ্চালনের মাধ্যমে এই পদ্ধতিটা ব্যবহার করা হয় রুম গরম করার জন্য, নানবাং করার জন্যে। ওকে, বাকেসনুন বাহিরে জুড়ো সাধারণত সোফা না অথবা উইজা চেয়ারেতে আঞ্জা বসে স্যাঙ্গোয়ারানুন জীবনযাপন করার জলমুন যুবক। সাধারণত বাহিরে সোফা অথবা চেয়ারে বসে জীবনযাপন করে এমন যুবক সারামদুলদো মানুষেরাও, সারাম মানুষ, দুল আগের শব্দটাকে বহুবচন করলো, সারামদুল মানুষেরা দো ও জীবান বাড়ির ভিতরে বা বাড়ির মধ্যে এস থেকে নুন সাবজেক্ট পার্টিকেল এসনুন থেকে জাজু প্রায় তাতুসান উষ্ণ বাদাগে মেঝেতে আঞ্জা বসে থিবিরুল টিভি বো দেখা গনা অথবা বোগনা দেখে অথবা সুইগিদো বিশ্রামও সুইহাদা বিশ্রাম করা সুইগিদো বিশ্রামও হামনিদা বিশ্রামও করে। তাহলে এই প্যাসেজে কি বলল আমরা একটু দেখি। এখানে বলল কোরিয়ার যে মেঝেতে বসার সংস্কৃতিটা আছে, এটা এই আধুনিক যুগে এসেও কিভাবে এটা প্রতিষ্ঠিত থাকে, এটা এখন এসে কিভাবে স্থায়ী থাকে, এটার জন্য কি দায়ী? এটার জন্যে দায়ী হলো কোরিয়ার রুম গরম করার একটা পদ্ধতি, সেটার নাম হচ্ছে ওন্দোলটাই দায়ী। অর্থাৎ ওন্দোলের কারণে বলা হয় যে ওন্দোলের প্রভাবের কারণে বলা হয় যে এখনও জোয়াশিক মুনুয়াটা সংস্কৃতিতে আছে। এবং এই ওন্দোলটা কিভাবে গঠিত করে রুমকে নানবাং হিসাবে,
এটা মেঝেকে উষ্ণ করে এবং কোরিয়ার ঐতিহ্যবাহী যে নানবাং রুম গরম করার সিস্টেম আছে এই সিস্টেম দিয়ে, এবং বিভিন্ন পরিবার একত্রে বসবাস করতে পারে এমন অ্যাপার্টমেন্টগুলোতেও পাইপের মাধ্যমে মেঝেতে বিছিয়ে ওই পাইপগুলোতে গরম পানি, তুগউন মুরুল, গরম পানি সঞ্চালন করার পদ্ধতির মাধ্যমে ব্যবহার করা হয় নানবাং করার জন্যে। এবং বাহিরে সাধারণত যেই যুবকেরা সোফার মধ্যে অথবা চেয়ারে বসতে অভ্যস্ত বা চেয়ারে সোফায় বসেই জীবনযাপন করে, সেই যুবকেরাও যখন বাড়ির ভিতরে আসে তখন তারা সাধারণত উষ্ণ মেঝেতে বসে টিভি দেখে অথবা বিশ্রামও তারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা তারা বিশ্রামও করে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আমরা বুঝতে পেরেছি। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আর সবাই লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে ইনশাআল্লাহ। আর সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।